আমার মা বোন অনেকে আছে পর্দা করা ছাড়া বের হয়, কিন্তু বিয়ে আসলে দেখবেন কিছু চাচি, খালা, মামি, বাবি আইসা কান করা দেয়, এখন দিন বোরহান বললে কি দেয়, মিলেন না ইতারা তারা কি হচ্ছে যে মারা কি বাবি চাচি হই না কিছু, একদিন বোরহান ভরিলে কি কিছু হইব না। বিয়ে কি বছরে প্রত্যেক দিন এই না জীবনত বেগুনে মিলে আল্লাহর সাহায্য দেন না। ইবে হন বাবি না শয়তান? এবার বাবির যাই যদি অভাবী তুই কি আল্লাহ জাহান্নামত যাবে না, অর্থাৎ টাকা ভরছি না তারা জাহান্নামের রাস্তা বেগিলে দেখাইতে লাগবে দে হদ দে ও হন্য বাড়ি হতুন কি হই হন্য বাড়ি। আসলে শয়তানে কেন বুঝি হত্যারও নি, শয়তানে আর বইনুরে মনে মনে বোধ গুতাই বরহানো করিস, ফর্দানো করিস, ফর্দানো করিস, আর ভাই আর বইনে ইমানি শক্তি দিয়ে হইতে দুনিয়া উল্টি জব তোর হত ইন্টান্ন আল্লাহর হত ইন্নম দে, আল্লাহর হত ইন্নম দে। শয়তানে যাতে ল্যাংঘন পাবে মানি ন পারে বাবির দি হওয়াই হারান ইতে জানে বাবির হতার আইবেল লইল ইয়া কি বুঝুত ফাজ্জন্য না। কিছু কিছু বন্ধু আছে ওটা নামাজের টাইম এইজু আছে ও বুদেরি ফরিবি দেরি হন্ডে এইগুলো টাইম ইবা হন ও আছে শয়তান নুসিনের ইবা হন বাফে হইলে ইব ইবেরতি বর গজি হনে জোরা হন ইবেরতি বর গজি হনে। তুই ইন্টারত ফরজ, কলেজত ফরজ, ভার্সিটিত ফরজ, তোর হন বয়ফ্রেন্ড নাই, তোর হন গার্লফ্রেন্ড নাই, কেন জোর হদ হন শয়তান। শয়তান দুই ভাবে হামলা করে, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে হামলা করবে, আর একটা হচ্ছে আপনার পরিচিত মানুষকে দিয়ে হামলা করবে। যখনই সে হামলায় শিকার হবেন আপনি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই, তাই আমি অযোগ্য দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম, তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? এই সুযোগ নেওয়ার দরকার কার? কিন্তু আমরা এখনো সুযোগ নেওয়ার আগ্রহ প্রয়োজন মনে করি। এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই, দোষ কাদের? আমাদের দোষ। আজকে থেকে আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই জিনিসটা করলে আপনার লাভটা কি হবে? এখানে যতগুলা মানুষ আছে আমি কারোর নামও জানি না, চেহারাও জানি না। এই এলাকায় আমি 10 বার আসলেও আমার মনে থাকবে না আমি গতকালকে কোথায় গেছি আমার আজকে মনে নেই। আমি একটু পাগলা টাইপের মানুষ। অনেকে বলে যে হুজুর গতকালকে আসছেন যে রোড এটা দিই আহতে বদ্দা কেন সাম্বাই, আমি চিনি না, মনে রাখতে জানি না। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। কেন এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি? ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সবকিছু যদি মন গড়ে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সে সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।